আচ্ছা, একবার ভেবে দেখুন তো, অ্যালগরিদমগুলো এখন আমাদের সম্পর্কে এতটা খুঁটিনাটি জানে যে আমরা কি চাই তা আমরা নিজেরা ভাবার আগেই তারা ঠিক করে ফেলে। অবিশ্বাস্য, তাই না? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সরাসরি চলে যাব ২০২৬ সালের প্রেডিক্টিভ মডেলিং বা পূর্বাভাস দেওয়ার প্রযুক্তির একদম চরম পর্যায়ে। আমরা মূলত দেখার চেষ্টা করব চারপাশের এই বিশাল ডেটা চালিত দুর্গের ভেতরেও মানুষের নিজস্ব ইচ্ছাশক্তি আদৌ টিকে থাকতে পারে কিনা। আমাদের প্রতিদিনের ডিজিটাল জীবন আসলে কিভাবে এতটা নিখুঁতভাবে নিয়ন্ত্রিত হচ্ছে তার পেছনের বিজ্ঞানটা বোঝা এখন জাস্ট সময়ের দাবি। ডেটা চালিত সিস্টেম আর আমাদের একদম নিজস্ব মানবিক স্বাধীনতার এই যে বিশাল দ্বন্দ্ব, এর ঠিক কেন্দ্রেই কিন্তু একটা খুব গভীর প্রশ্ন লুকিয়ে আছে। স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল, এটা কি আসলেই আমাদের নিজেদের, নাকি পুরোটাই জাস্ট একটা হাই রেজলিউশনের ইলিউশন বা বিভ্রম? ভেবে দেখুন, যখন ডেটা আর অ্যালগরিদম আমাদের প্রতিটা ছোট বড় পদক্ষেপে নিখুঁত হিসেব রাখতে শুরু করে, তখন কিন্তু এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার আর কোনো উপায়ই থাকে না। এটা এখন আর শুধু কোনো তাত্ত্বিক বা দার্শনিক বিতর্ক নয়, বরং এটি আমাদের প্রতিদিনের জীবনের একদম রূঢ় একটা বাস্তবতা। এই পুরো গেমটা আসলে কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য সবার আগে আমাদের জানতে হবে জিয়া প্রোটোকল জিনিসটা আসলে কি। সহজ করে যদি বলি, ধরুন এটা আবহাওয়ার পূর্বাভাসের মতোই একটা ব্যবস্থা, তবে পার্থক্য হলো এটা মেঘ বা বৃষ্টির পূর্বাভাস দেয় না, বরং এটা আমাদের মানে মানুষের ভবিষ্যৎ কর্মের পূর্বাভাস দেয়। এটি মূলত ২০২৬ সালের অত্যন্ত অ্যাডভান্স একটি প্রেডিক্টিভ অ্যালগোরিদম, যা ডিজিটাল ডেটা পয়েন্টগুলো ব্যবহার করে মানুষের ভবিষ্যৎ আচরণের একটা আগে থেকে লেখা স্ক্রিপ্ট তৈরি করে ফেলে। অনলাইনে আমাদের ফেলে আসা প্রতিটি ডিজিটাল ফুটপ্রিন্টকে কাজে লাগিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই তা নিখুঁতভাবে অনুমান করার জন্যই এটাকে ডিজাইন করা হয়েছে। আর এখানেই তৈরি হয় সরাসরি একটা বিশাল সংঘাত। একদিকে রয়েছে পাহাড়সম ডেটার ওপর ভিত্তি করে তৈরি করা একদম ফিক্সড পূর্বনির্ধারিত ডিজিটাল কোড, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে আমাদের প্রকৃত মানবিক স্বায়ত্তশাসন এবং আমাদের জৈবিক ইচ্ছাশক্তির অনিশ্চিত খামখেয়ালি প্রকৃতি। তো আসল প্রশ্নটা হচ্ছে, আমরা কি আসলে আগে থেকে লেখে রাখা কোনো কোড অনুযায়ী জীবন পার করছি, নাকি এই বিশাল নিশ্ছিদ্র সিস্টেমের মধ্যেও এমন কোনো লুপহোল বা ফাঁক আছে যেখানে আমাদের নিজস্ব স্বাধীনতা বেঁচে থাকে? এই দুটো সম্পূর্ণ আলাদা জগতের সংঘর্ষই হলো আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। চলুন এবার সরাসরি একটা লাইভ এক্সপেরিমেন্ট বা পরীক্ষার দিকে নজর দেয়া যাক। এখানে আসলে মানুষের মস্তিষ্ককে তার একদম সর্বোচ্চ সীমায় ঠেলে দিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে যে মেশিন আসলেই মানুষের সাথে তাল মেলাতে পারে কিনা। শুধুমাত্র কিছু ডিজিটাল স্ক্রিপ্টের উপর নির্ভর না করে জিয়া প্রোটোকল কিভাবে মানুষের তাৎক্ষণিক স্নায়বিক কার্যকলাপ বা নিউরাল অ্যাক্টিভিটির সাথে মিথস্ক্রিয়া করে, সেটাই এখানে যাচাই করা হয়েছে। একটা চরম নিয়ন্ত্রিত পরিবেশে হঠাৎ করে নেয়া কোনো স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তের মুহূর্তে আমাদের মস্তিষ্ক আর এই উন্নত অ্যালগোরিদমের মধ্যে ঠিক কী ঘটে, এই স্ট্রেস টেস্টের মাধ্যমে মূলত সেই রহস্যটাই উদ্ঘাটন করা হয়। এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন, মানুষের জৈবিক প্রবৃত্তিগুলো কিভাবে মাঝে মাঝেই ডিজিটাল অ্যালগোরিদমের করা পূর্বাভাসকে একদম বুড়ো আঙুল দেখিয়ে দেয়, তা সত্যি অবাক করার মতো। ধরুন, অ্যালগোরিদম নিখুঁতভাবে জানে যে আপনি প্রতিদিন সকালে ঠিক কী করেন, কিন্তু হঠাৎ একদিন সম্পূর্ণ কোনো কারণ ছাড়াই জাস্ট খেয়ালের বশে আপনি রুটিন ভেঙে অন্য একটা কাজ করে বসলেন। জিয়া হয়তো একটা সাধারণ রুটিনের পূর্বাভাস দিয়েছিল, কিন্তু মানুষ ঠিক এভাবেই হঠাৎ করে একটা বিশৃঙ্খল বা সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছে। সিস্টেম যখন জোর করে কোনো আচরণগত সম্মতি আদায় করতে চায়, মানুষের স্নায়বিক ব্যবস্থা তখন সেখানে তীব্র ঘর্ষণ আর অবাধ্যতা তৈরি করে। সোজা কথায়, আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় মেশিনের ছকে বাধা পথে হাঁটে না। ডেটার দিকে তাকালে আপনি কিছু খুব স্পষ্ট অসঙ্গতি দেখতে পাবেন। দেখুন, মানুষের আবেগ, অনুভূতি বা হঠাৎ করে নেয়া উল্টোপাল্টা সিদ্ধান্তগুলোকে তো আর 0 আর 1-এর ছকে নিখুঁতভাবে মাপা যায় না, তাই না? এক্সপেরিমেন্টে থাকা মানুষজন বারবার এই পূর্বাভাসের প্যাটার্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছেন, কারণ মানুষের মস্তিষ্কে এমন কিছু অপ্রত্যাশিত ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল উপাদান রয়েছে যা ২০২৬ সালের এই অত্যাধুনিক প্রসেসিং ক্ষমতারও সম্পূর্ণ নাগালের বাইরে। সত্যি বলতে, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানুষের মনের এই নির্দিষ্ট গ্লিচ বা ত্রুটিটিকে ম্যাপ করতে জিয়া প্রোটোকল বারবারই ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতাটাই আমাদের সামনে একটা দারুণ চমৎকার দৃষ্টিভঙ্গি তুলে ধরে। মানুষের বায়োলজি কেন বারবার ডিজিটাল পূর্বাভাসের এই প্রচেষ্টাকে আটকে দেয় জানেন? কারণ ট্র্যাক করা সমাজের মধ্যে প্রকৃত স্বাধীন ইচ্ছার শেষ অবশিষ্ট আশ্রয়স্থল হলো এই গ্লিচ বা ত্রুটি। ভাবা যায়, এই গ্লিচটা আসলে আর কিছুই নয়, এটা হলো আমাদের মানব সত্তা, আমাদের এই হঠাৎ করে অযৌক্তিক আচরণ করার অদ্ভুত ক্ষমতা। অ্যালগোরিদমের কাছে যেটা স্রেফ একটা গ্লিচ, আমাদের জন্য সেটাই হলো স্বাধীনতার মূল চাবিকাঠি। আমাদের আচরণের এই অপ্রত্যাশিত অসঙ্গতিগুলোই প্রমাণ করে যে আমরা পুরোপুরিভাবে ক্যালকুলেট করার মতো কোনো বস্তু নই, আর ঠিক এখানেই আমাদের প্রকৃত স্বাধীনতা সুরক্ষিত থাকে। ঠিক আছে, চলুন এবার এই এক্সপেরিমেন্টের আরেকটু অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক পর্যায়ের দিকে এগোই। একে বলা হচ্ছে ডিজিটাল ভাগ্যকে চূর্ণ করা। এই পর্যায়ে এসে সিস্টেমটা কিন্তু আর শুধু পূর্বাভাস দেওয়ার মধ্যে আটকে থাকে না,
বরং সে তখন সক্রিয়ভাবে নাজিং বা সূক্ষ্ম ইঙ্গিতের মাধ্যমে একটা পূর্ব নির্ধারিত ফলাফল আপনার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এই নাজিং ব্যাপারটা আসলে কি? যেমন ধরুন ভিডিও স্ট্রিমিং অ্যাপে নিজের অজান্তেই একটার পর একটা ভিডিও চালু হতে থাকা, অথবা কোনো ফুড ডেলিভারি অ্যাপে খুব সূক্ষ্মভাবে সবচেয়ে দামি খাবারটাকে আপনার চোখের সামনে তুলে ধরা। অ্যালগোরিদম যখন বুঝতে পারে যে সে আপনাকে পুরোপুরি রিড করতে পারছে না, ঠিক তখনই সে এভাবে আপনার সিদ্ধান্তকে নিজের পছন্দমতো ম্যানিপুলেট করা শুরু করে। তো এই অ্যালগোরিদমিক নাজিং বা সূক্ষ্ম নিয়ন্ত্রণের হাত থেকে বাঁচার উপায় কি? নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আবার নিজের হাতে ফিরিয়ে আনতে মূলত ৩টে নির্দিষ্ট ধাপ কাজ করে। প্রথমত, আপনাকে বুঝতে হবে যে জিয়া বা অন্য যে কোনো অ্যালগোরিদম একটা পূর্ব নির্ধারিত ফলাফল আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয়ত, আপনি যখনই রিয়ালাইজ করবেন যে আপনার পছন্দগুলোকে আসলে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, তখন আপনি মনের ভেতর একটা গভীর প্রতিরোধ অনুভব করবেন। এই অনুভূতিটাকে সাদরে গ্রহণ করতে হবে। এবং তৃতীয়ত, এই অ্যালগোরিদমের অস্তিত্ব আর এটা ঠিক কিভাবে কাজ করে সেই সম্পর্কে সম্পূর্ণ সচেতন হতে হবে। বিশ্বাস করুন, এই সচেতনতা তৈরি হওয়াতেই দৈনন্দিন জীবনের ডিজিটাল ম্যানিপুলেশন থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার। আর ঠিক এই সচেতনতার বিষয়টাই আমাদের নিয়ে আসে সেই ১ নম্বর বা একদম প্রাইমারি টুলসটার কাছে। এই আগে থেকে ঠিক করে রাখা ডিজিটাল কোড ভাঙার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো সিস্টেমটা সম্পর্কে একেবারে নিখাত সচেতনতা। কেবল এই একটা জিনিস থাকলেই এই অ্যালগোরিদমিক জাল থেকে বেরিয়ে আসা সম্ভব। এর জন্য আপনি একটা দারুণ কাজ করতে পারেন। প্রতিদিনের জন্য একটা মানসিক চেকলিস্ট তৈরি করে ফেলুন। ধরুন অনলাইনে কোনো কিছুতে ক্লিক করার আগে জাস্ট কয়েক সেকেন্ডের একটা পজ নিন, বিরতি দিন। এরপর নিজেকে একবার জিজ্ঞেস করুন, আমি কি সত্যি এটা কিনতে চাই, নাকি কোনো চটকদার বিজ্ঞাপন আমাকে এটা করতে বাধ্য করছে? সত্যি বলছি, যখনই আপনি ধরতে পারবেন যে আপনাকে কোনো নির্দিষ্ট দিকে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই ওই অ্যালগোরিদমের সমস্ত ক্ষমতা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বর্তমানে আমাদের সবার জীবনে আসলে একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এটা মূলত আমাদের ব্যক্তিগত ইচ্ছা এবং অ্যালগোরিদমের প্রেডিক্টিভ প্রভাবের মধ্যে চলমান এক অনন্ত লড়াই। আমরা এখন এমন একটা দুনিয়া বাস করছি যেখানে আমাদের প্রতিদিনের প্রতিটি পছন্দ এই দুটো শক্তির এক অবিরাম যুদ্ধের চূড়ান্ত ফলাফল। একদিকে অ্যালগোরিদম সারাক্ষণ আমাদের কোন একটা নির্দিষ্ট দিকে ঠেলে দিচ্ছে, আর অন্যদিকে আমাদের নিজস্ব ইচ্ছা আর সত্তা আমাদের স্বায়ত্তশাসনের দিকে টেনে রাখছে। এই অ্যালগোরিদমের প্রভাব কাটানোর একটা খুব দারুণ আর সহজ উপায় বলি। মাঝে মাঝেই প্রতিদিনের রুটিনের বাইরে গিয়ে ইচ্ছে করে সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু একটা করে ফেলুন। দেখবেন এতে অ্যালগোরিদম একদম কনফিউজড হয়ে যাবে। এই পুরো বিশ্লেষণের সমস্ত ফলাফলগুলো একসাথে মেলালে একদম শেষে এসে এই চূড়ান্ত প্রশ্নটাই আসলে আমাদের সামনে বড় হয়ে দাঁড়ায়। কোনো অ্যালগোরিদম কি কখনো সত্যি মানুষের আত্মাকে ম্যাপ করতে পারে? দেখুন, জিয়া প্রোটোকল হয়তো আমাদের আচরণের অনেকটাই আগে থেকে অনুমান করে নিতে পারে, কিন্তু মানুষের স্বাধীনতার সেই একদম গভীরে, সেই মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছানো সম্ভবত এদের পক্ষে কখনোই সম্ভব নয়। যদি ২০২৬ সালে এই প্রযুক্তি এতটা আগ্রাসী রূপ নেয়, তাহলে একবার ভাবুন তো ২০৩০ সাল নাগাদ মানুষের নিজস্ব স্বাধীনতার রূপটা ঠিক কেমন হবে। আমাদের অদম্য ইচ্ছাশক্তি কি সবসময় এভাবেই সিস্টেমকে ধোঁকা দেওয়ার নতুন কোনো উপায় খুঁজে বের করবে, নাকি আমরা ধীরে ধীরে পুরোপুরি নিয়ন্ত্রিত একটা সমাজে পরিণত হব? এই গভীর প্রশ্নটা নিয়ে ভাবার দায়িত্বটা আজ আমি আপনাদের সবার উপরেই ছেড়ে দিলাম।